নমস্কার। প্রতিদিনের ন্যায় আজকে আবারও চলে আসলাম। আমি অ্যাস্ট্রোলজার পার্থ চক্রবর্তী। আজকে আপনাদেরকে বলবো কিভাবে পুতুল তন্ত্র ক্রিয়া করা হয় এবং পুতুল তন্ত্র করে কি কি করা যায়। দেখুন, পুতুল তন্ত্র করে প্রথমেই বলবো, পুতুল তন্ত্র করে একটা মানুষকে উচ্চারণ করা যায়, একটা মানুষকে মারণ করা যায়, বশীকরণ করা যায়, স্তম্ভন করা যায়, সব করা যায়। এবার পুতুলটা কি জিনিস? পুতুলটা হবে এরকম, আপনাদের এরকম একটা পুতুল হবে। এই পুতুলটার উপরে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা করার পরে নিয়ম বিধি মেনে মেনে আপনাকে পূজা পাঠ করতে হবে। করে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি কাজে করবেন। যেমন আমি এটা কাজ করব, একটা বশীকরণ কাজ আছে। একজন স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সেই বশীকরণ কাজটা আমি এটার মধ্যে করব। হ্যাঁ, তো এইভাবে বশীকরণ এটার মধ্যে যখন আমি করব, আমি যেরকম চাইবো ঠিক সেরকমই ঘটবে। ঠিক আছে, এটাকে বলা হয় পুতুল তন্ত্র ক্রিয়া। প্রথমে পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে। তারপরে যদি তার মনে হয় এটাকে কাটান করতে হবে, কাটান করে তার নিয়ম বিধি মেনে মন্ত্র জপ করে তারপরে এটাকে প্রথমে আকর্ষণ, তারপরে বশীকরণ। ঠিক আছে, এমনি বশীকরণ করা যাবে না। প্রথমেও আমি পরে আরেকটা ভিডিওতে আমি দিয়েছিলাম আপনাদেরকে, আগের একটা ভিডিওতে, যে বশীকরণ তাকেই করা যায় যে ব্যক্তিটার সাথে আমার কথা হচ্ছে বা আমি তাকে চিনি, তাহলেই তাকে বশীকরণ করা যায়। বশীকরণ কথার উদ্দেশ্য হচ্ছে যে সে আমার বাধ্য হয়ে চলবে, এটাকে বশীকরণ বলা হয়। এবার আমি যদি মনে করি যে আমি তার সাথে আমার 2-3 দিন আগে দেখা, আমি বশীকরণ করে ফেলবো, না, হবে না, সেক্ষেত্রে হবে না। আপনাকে জানতে হবে এবং চিনতে হবে আপনার সাথে রীতিমতো প্রতিদিন দেখা হচ্ছে, কথা হচ্ছে, তাহলেই আপনাদের এই বশীকরণের কাজটা হবে। এবং বশীকরণ করার আগে তাকে করতে হবে আকর্ষণ। আকর্ষণ করে তারপরে আপনাকে মোহন করে বশীকরণে আনতে হবে, নতুবা হবে না। কেউ একজন বলছিলেন আমাকে, দাদা কমেন্ট করে, যে দাদা আমি তন্ত্রক্রিয়া, পুতুল তন্ত্রক্রিয়া করেছি কিন্তু কাজটা তো হচ্ছে না। ভাই, তুমি পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠা করোনি। প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, পুতুলটাকে প্রাণ দিতে হবে। প্রাণ দেওয়ার পরে সেই পুতুলটাকে কাটান করতে হবে। এবার দেখা গেল সেই যাকে তুমি বশীকরণ করতে যাচ্ছ বা উচ্চাটন করতে যাচ্ছ বা মারণ ক্রিয়া করতে যাচ্ছ বা মোহন করতে যাচ্ছ, স্তম্ভন করতে যাচ্ছ, যেটাই করো না কেন, দেখা গেল তার শরীরটা বন্ধন আছে। তাহলে বন্ধন থাকলে কি করতে হবে আমাকে? তো ওর প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে ওকে কাটান করতে হবে। সেই জিনিসগুলো তাহলে কেটে যাবে। দূর থেকে কাটান করা যায়। হ্যাঁ, সেই পুতুলের তন্ত্রক্রিয়া করে কাটান করে তারপরে তোমাকে বশীকরণ মন্ত্র জপ আছে, মন্ত্র জপ করে তার ক্রিয়াগুলোকে করতে হবে। তার আগে নচেত হবে না। হ্যাঁ, কারণ এখন অনেক অ্যাস্ট্রোলজার, অনেক তান্ত্রিক বেরিয়ে গেছে মার্কেটে। হুম আহ, দেখো, আমি যতটুকু জানি, আমি ততটুকুই বলি। আমি যদি না জানি, আমি পেশেন্ট পার্টিকেও না বলে দিই। ইভেন আমি খারাপ কাজটা করি না, আমি খারাপ কাজ করি না। কেউকে বশীকরণ করতে হবে, আমি আগে 10 বার যাচাই করব। এবার দেখা গেল, কেন যাচাই করব সেটাও বলে নেই। দেখা গেল কারো এক সন্তান, সেটা আমারও হতে পারে, আপনারও হতে পারে, আপনাদের বংশেরও কেউ হতে পারে, বন্ধু বান্ধবের মতো হতে পারে, যেই হোক না কেন, সে মেয়ে, এক বাপের এক মেয়ে,
কিন্তু যে ছেলেটা প্রেম করছে, যে ছেলেটার প্রেমে পড়েছে, সেই ছেলেটা 1 নম্বর কর্ম নেই, 2 নম্বর নেশা টেশা করে ঘুরে বেড়ায়। তো মেয়েটা তার প্রতি একটা আসক্ত হয়ে গেছে। সেখান থেকেও কিন্তু ওখান থেকেও যখন আমি ছাড়াবো, বিদেশন ক্রিয়া, এটাকে বলা হয় বিদেশন ক্রিয়া, এটাও পুতুল মারফতেই হবে। পুতুল দূর থেকে যখনই কোনো কাজ করা হবে সেটা পুতুল তন্ত্রের মধ্যেই হবে। সেটা ছবি দিয়েও হতে পারে, এমন কোনো জিনিস নেই যেটা হবে না। সেটা পুতুলের মাধ্যমে হতে পারে। এমনকি আমরা যে চেয়ারে বসি, যদি দেখা যায় যে চেয়ারে বসে আছে, চেয়ার থেকে উঠে গেছে, আপনার কাছে রুমাল আছে, রুমাল দিয়ে চেয়ারটাকে মুছে নেবেন, সেই রুমালটা দিয়েও কাজ হবে। সে হেঁটে যাচ্ছে, আপনি লক্ষ্য করলেন, তার পায়ের নিচের থেকে একটু ধুলো নিয়ে আসলেন, সেটা দিয়েও কাজ হবে। তার বস্ত্রের একটা টুকরো নিয়ে আসলেন, সেটা দিয়েও কাজ হবে। এবং কিছুই লাগবে না, শুধুমাত্র ফটো দিলেও কাজ হবে। ফটোর উপরেও কাজ করা যায়, যদি পারফেক্ট জানতে হবে যে কিভাবে আমি প্রক্রিয়াটা করব। যেমন আজকে আমি একটা বশীকরণ ক্রিয়া করব, সেই বশীকরণ ক্রিয়াটার উপরেও কি করব, আমি এই পুতুলের উপরে করব কাজটা। হ্যাঁ, এই যেখানে একটা মেয়ে পুতুল নেওয়া আছে, কারণ মেয়ের কেস তো, তাহলে মেয়ে পুতুল লাগবে আমাকে। যেহেতু মেয়েটা কথা শুনছে না, তার জন্য আমি কি করব, মেয়েটাকে বশীকরণ করাবো। তাহলে এই মেয়েটাকে উপরে আমাকে বশীকরণের তন্ত্রক্রিয়া কাজ করতে হবে। ঠিক আছে, নাম বলছি না। এই পুতুলের উপরে মেয়েটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা করার পরে এবার মেয়েটার যদি কিছু থাকে শরীরে, তাহলে তাকে এটাকে আগে কাটান করতে হবে। তার বন্ধন থাকতে পারে, তার বাড়ির বন্ধন থাকতে পারে, হ্যাঁ, বা রাস্তায় বন্ধন থাকতে পারে। হম এগুলো কাটাতে হবে আগে। সব কাটান করে নিয়ে তারপরে তাকে আকর্ষণ করতে হবে। আকর্ষণের পরে মোহন, মোহনের পরে হচ্ছে বশীকরণ। বশীকরণটা এত সোজা নয়। ঠিক আছে, বশীকরণটা এত সোজা নয়, এইভাবে কোনো তান্ত্রিক আপনাদের বোঝাবে না। তবুও আমি বলে দিচ্ছি, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কারণ আপনাদের বোঝার ক্ষেত্রে, কারণ অনেকের মনে ধারণা হচ্ছে যে 2 মিনিটে বশীকরণ হয়ে যাচ্ছে, না, ভুল। 2 মিনিটে আমরা কথা বলতেই 2 মিনিট লেগে যায়, তো 2 মিনিটে বশীকরণটা কিভাবে হবে? 1 গ্লাস জল খেতে গেলেও 5টা মিনিট সময় দরকার আছে, তাহলে বশীকরণটা 2 মিনিটে হয়ে যাবে, 2 ঘন্টায় হয়ে যাবে, 3 ঘন্টায় হয়ে যাবে। বশীকরণ এত সহজ? কেউকে বশ করা এত সহজ? নিজের পাওয়ার থাকতে হবে, তান্ত্রিককেও পাওয়ার থাকতে হবে, এবং যার উপর প্রয়োগ হচ্ছে দূর থেকে, হাওয়ায় কোনো কাজ হয় না। অনেকেই এখন দেখছে জিন পরি, ডাকিনী বিদ্যা, শাকিনী বিদ্যা, যোগিনী বিদ্যা, অনেক কিছু উল্টে দিয়েছে। তো দাদা ওটা হবে না। আপনার, আমি প্রথমে আপনার চার্ট দেখবো, আপনার চার্ট দেখে আপনার কুণ্ডলী মিলাবো, তারপরে আমি মেয়েরও চার্ট দেখবো। মেয়ের ডেট অফ বার্থ লাগবে আমার কাছে আসতে গেলে, আমি ওভাবে কাজ করি না। আমি মেয়ের ডেট অফ বার্থ দেখবো, সে বউ হলে বউয়ের ডেট অফ বার্থ দেখবো, দেখার পরে যদি মাঙ্গলিক দোষ থাকে, অনেক আমার কাছে এসেছিল, যে মাঙ্গলিক দোষ আছে মেয়ের, হ্যাঁ, দাদা কি করব, মাঙ্গলিক দোষ কাটাতে হবে। তারপরে মাঙ্গলিক দোষ কাটানোর পরে দেখতে হবে তার বাস্তুতে কিছু করা আছে কিনা। সে বাস্তুটা যদি খারাপ থাকে তাহলে বাস্তুটাকে প্রেডিকশন দিতে হবে, করে তারপরে কাজ করতে হবে। এত সহজে সব কাজ হয় না। কেউ যদি বলে আমি 2 ঘন্টায় বশীকরণ করে দেবো, 1 ঘন্টায় বশীকরণ করে দেবো, 24 ঘন্টায় বশীকরণ করে দেবো, এটা ভুল কথা। এটা ভুল কথা। এবার কেউ আপনার কাছ থেকে, কারণ এখন অনলাইন বেরিয়ে গেছে তো, হ্যাঁ, মানে আমাদের থেকে পাবলিক একটু বেশি বোঝে এখন। হুম দাদা অমুক শাস্ত্রী বলেছে, তমুক শাস্ত্রী বলেছে, হ্যাঁ, অমুক স্বর্ণ মুকুট, অমুক লোহার মুকুট পরে, লোহার মুকুট, শুধু ভাঙাচোরা মুকুটটা এখনো বাকি আছে আর কি। ঠিক আছে, অমুক স্বর্ণপদক, তমুক স্বর্ণপদক, গোল্ড মেডালিস্ট, হ্যান্ড মেডালিস্ট, ট্যান মেডালিস্ট, অনেক কিছু বেরিয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে তীব্র বশীকরণ করে দেখা।
করে দেখা, আমি আগে বলবো। তা আমি এই কাজটা করতে পারি না, আমি হাত জোর করে বারবার করে বলছি, আমি 12 ঘন্টা 24 ঘন্টায় কাজ করতে পারি না। আমার কাছে একটু সময় লাগবে, সে বশীকরণের ক্ষেত্রেই হোক, উচ্চাটনের ক্ষেত্রে হোক, মারণ ক্ষেত্রেই হোক, যাই ক্ষেত্রে হোক, যথেষ্ট হোক। আমার হচ্ছে, আমি খারাপ কাজটা করি না, আমি চেষ্টা করি মানুষের শুধু ভালো করার জন্য। তাই বলে যে আমি জানি না, সেটা ভুল কথা। তাই বলে যে আমি জানি না, সেটা হচ্ছে ভুল কথা। আমি জানি, বাট আমি করি না। আমি মানুষের মঙ্গল কামনার্থে মঙ্গলের যে কাজগুলো আছে আমি সেগুলো করে যাব। যদি আমার মনে হয় যে হ্যাঁ আপনি সত্যি বলেছেন, আমি অবশ্যই কাজ করে দেব। যদি কেউ মিথ্যা বলে, আমার এখানে এসে ধরা পড়ে যাবে। কারণ আমি যখন দেখবো, আমি যখন মালাটা জপবো, আমার কাছে ওই পাওয়ারটা আছে, যে পাওয়ারটা আমার দেখার পাওয়ারটা আমার কাছে আছে, আমি দেখে নিতে পারি। আমি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারি। যদি আমার ভিডিওটা এমনও কেউ দেখছেন, হয়তো দেখবেন আমি যেখানে বসে আছি, যদি কারো থার্ড আই খোলা থাকে, তাহলে আপনি দেখতে পাবেন আমার পেছনে ভূত প্রেত পিশাচ কতগুলো আছে। যদি কারো থার্ড আই খোলা থাকে তাহলে দেখতে পারবেন, কারণ খালি চোখে এগুলো দেখা যায় না, এগুলো সহজ না, এগুলোকে অনুভব করতে হয়। তন্ত্র সাধনাটা খুব অথই সমুদ্র, যেখানে এখনো আমরা পড়ে যাই। ডেলি, দিনের পর দিন আমরা পড়ি এটাকে। যেমন একটা পরীক্ষার্থী পরীক্ষা দেয়, আমরাও এরকম ডেলি স্টেপ বাই স্টেপ, সকালে যেটা পড়েছি হয়তো বিকাল বেলা সেটা দিয়ে আমরা পরীক্ষা করছি। এটা কি এটা দিয়ে এটা ঠিক হলো, কতটুকু শিখলাম। ঠিক আছে, তো বশীকরণ বলে দিলাম। বশীকরণটা কিভাবে হয়? পুতুল তন্ত্র ক্রিয়া করে যদি কেউ বশীকরণ অনেক রকম ভাবে হয়, খাওয়ানোর মাধ্যমেও বশীকরণ করা যায়। যদি মনে করে কেউ খাওয়ানোর মধ্যে গাছন্ত জিনিস আছে, ওগুলোকে পেস্টের মাধ্যমে করে খাওয়ানো যাবে। পান দিয়ে বশীকরণ করা যাবে। যদি মনে করেন যে না আমি জল দিয়ে বশীকরণ, সেটাও করা যাবে। বাতাসার মধ্যে বশীকরণ করা যাবে। হুম, বশীকরণ অনেক রকমের হয়, কিন্তু আমি যে বশীকরণটা আজকে যেটা দেখালাম, সেটা হচ্ছে পুতুল তন্ত্রের উপরে বশীকরণ। সেই পুতুল তন্ত্রের উপর বশীকরণটা হচ্ছে মহা খতরনাক জিনিস। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আমি প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, আপনাদের উপকারে আসতে পারি, এটাই আমার কাছে অনেক। তাহলে আজ এই পর্যন্ত। নমস্কার।